প্রণাম ঠাকুর। তখন প্রায় 5:30-6টা হবে। ঠাকুর ভক্তর সঙ্গে নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসে আছেন, ভক্তদের দেখতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি বললেন, সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবে, তার তো আর কোনো কাজ নেই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলেই বরং সকলে নিন্দা করবে। সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর। সে দুখানি তরবার ঘুরাতো, একখানা জ্ঞান ও একখানা কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, আরেকদিকে সংসারে কর্ম করছে। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। কেদারবাবু বললেন, আজ্ঞে হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন, পেছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ও তাহার পদধূলি গ্রহণ করলেন। ভবনাথকে দেখে ঠাকুর বলছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখে উদ্দীপন। ভবনাথ এখনও সংসারে প্রবেশ করেনি। বয়স 19-20, গৌরবর্ণ, সুন্দর চেহারা। ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। জয় ঠাকুর।